কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সির মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অভিযোগে ৯ পরীক্ষার্থীকে আটক করে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ২৫শে ফেব্রুয়ারি বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক ও রাজস্ব প্রশাসন নিয়োগ নির্বাচনী কমিটির সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তো ভাইবা পরীক্ষায় আজকে ৯ জন প্রার্থীকে আমরা শনাক্ত করেছি, যারা আসলে পরীক্ষায় যে উত্তর লিখেছিল এবং তাদের হাতের লেখা আমরা মিলিয়ে দেখেছি যে ওনারা এই খাতায় লিখেননি, এবং পরবর্তীতে তারা নিজেরাই স্বেচ্ছায় দোষ স্বীকার করে নিয়েছেন যে তারা নিজেরা পরীক্ষা দেননি, প্রক্সির মাধ্যমে তারা উত্তীর্ণ হয়েছেন। তো আমরা শুরু থেকেই এই পরীক্ষা নিয়ে বেশ সচেষ্ট ছিলাম, যেভাবে হোক আমরা পরীক্ষাটি সুষ্ঠুভাবে শেষ করব, এবং কেউ যদি অসদুপায় অবলম্বন করে তাহলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় এই ঘটনা ধরা পড়ে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজস্ব প্রশাসনের অধীনে ২০তম গ্রেডের অফিস সহায়ক ৫৫টি, নিরাপত্তা প্রহরী ৩টি এবং পরিচ্ছন্নতা কর্মী 1টি সহ মোট ৫৯টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষার ফলাফল ২২শে ফেব্রুয়ারি প্রকাশিত হয় এবং উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়। বুধবার মৌখিক পরীক্ষার সময় সন্দেহের সৃষ্টি হলে পরীক্ষার্থীদের লিখিত খাতার হাতের লেখার সঙ্গে তাদের তাৎক্ষণিক লেখার মিল পাওয়া যায়নি। এছাড়া জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসংলগ্নতা দেখা দেয়। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে তারা প্রক্সির মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করে। ঘটনার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ও রাজস্ব প্রশাসন নিয়োগ নির্বাচনী কমিটির সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান খান, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা অসাধু উপায় বরদাস্ত করা হবে না। ভবিষ্যতেও এমন অনিয়ম প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।